আধিপত্য হওয়া সত্ত্বেও পুলিশ তাকে কখনোই খুঁজে পায়নি। আমি যতটুকু জানি যে তার আস্তানায় পুলিশ তাকে কখনোই খুঁজে পায়নি। এটা কেন স্যার? হ্যাঁ, পুলিশ তাকে খুঁজে পেত না, সেটা একটা সত্য। সেটা অবশ্য আমরা জানতে পেরেছি অনেক পরে। নওশাদের ভেলকির কোনো শেষ ছিল না। নানা রকম ভেলকির কৌশল সে জানত, আর এই ভেলকিবাজির কারণেই পুলিশ তাকে ধরতে পারত না। ভাই, আমাদের নামে তো ওয়ারেন্ট জারি হয়েছে। তাই নাকি? হ্যাঁ, পুলিশ তো আপনার খুঁজতেছে। পুলিশ আমাকে খুঁজবি? ভয় পাইছিস নাকি? বললাম আর কি। ওয়ারেন্ট তো বের হবি, বড় কিছু করতে গেলি ওয়ারেন্ট জারি হবি, পুলিশ খুঁজবি, ওয়ারেন্ট জারি হবি, ব্যাপার না। ভাই ভাই ভাই, পুলিশ আইছে! এই ভালো করে খুঁজো, ওই জায়গায় ওই জায়গাটা দেখো। হ্যাঁ, একটা জায়গা যদি বাদ না যায়। স্যার কোথাও দেখি না স্যার। না স্যার, এখানেও তো নাই স্যার, কই গেল? ভাই ভাই ওঠেন ভাই। কিন্তু স্যার, আপনারা তো চাইলেই নওশাদকে আস্তানার বাইরেও ধরতে পারতেন। হ্যাঁ, সেটা পারতাম। তাহলে ধরতেন না কেন? ধরতাম না এই জন্যই যে শুধুমাত্র খুন খারাপিতেই হাত পাকিয়েছিল তা না, সে রাজনীতি করত, অপরাজনীতি, অথবা বলতে পারো যে ক্ষমতাসীন রাজনীতি দলের সাথে সে জড়িত ছিল। তার জীবনের একটা বড় অধ্যায় সে অপরাধীদের সঙ্গে কাজ করেছে, মানে ক্ষমতার প্র্যাকটিস করেছে। সেজন্যই আমরা তাকে ধরতে পারতাম না। সে রং বদলাত, সে ক্ষমতার দুনিয়ায় সে নিজেকে উপরে রাখতে চাইত। মানে নীতিহীন রাজনীতি। এক্স্যাক্টলি, নীতিহীন রাজনীতির দুনিয়ায় সে বিচরণ করত। কেমন ছিল সময়গুলো স্যার? হ্যালো, কেমন আছো তুমি? ওই যা, এই যে যা। আসসালামু আলাইকুম লিডার, কি অবস্থা? কেমন আছেন?